আসন্ন পিএসএল মাঠে গড়ানোর আগে সাক্ষী হয়েছে নতুন এক রেকর্ডের। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে এবারে সবচেয়ে বড় সম্প্রচার চুক্তির নতুন এক মাইলফলক বলছে দেশটির এই ফ্র্যাঞ্চাইজি লিগ। 2026 মৌসুম থেকে 2019 পর্যন্ত পাকিস্তান সুপার লিগের সকল ম্যাচ সম্প্রচারের দায়িত্ব নিয়েছে ওয়ালি টেকনোলজিস। একই সাথে প্রতিষ্ঠানটি পিন্ডি ফ্র্যাঞ্চাইজির মালিকানার সঙ্গেও যুক্ত রয়েছে। এটি আর্থিক দিক থেকে পিএসএল এর ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি বলেও দাবি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সূত্রে জানায়, সম্প্রচার মূল্যের বৃদ্ধি এবং ম্যাচ সংখ্যার বৃদ্ধির কারণে এই চুক্তির পরিমাণ এত বড়। আগেরবার যেখানে 34টি ম্যাচ ছিল, এবার দল সংখ্যা বেড়ে হয়েছে 8টি, ফলে মোট ম্যাচ দাঁড়িয়েছে 44-এ। আর প্রতি ম্যাচের গড় সম্প্রচার মূল্য বেড়ে প্রায় 14,80,00,000 রুপিতে দাঁড়িয়েছে, যা আগের তুলনায় প্রায় 21% বৃদ্ধি। এ প্রসঙ্গে পিএসএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির বলেন, এটি শুধু পিএসএল নয়, পুরো পাকিস্তান ক্রিকেটের ইতিহাসেই সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি হতে যাচ্ছে। এর ফলে এই লিগের বাণিজ্যিক মূল্য দ্রুত বাড়ছে এবং টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারের একসাথে সত্ত্ব দেওয়ার মাধ্যমে সমর্থকরা উন্নত অভিজ্ঞতা পাবেন। ভবিষ্যতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনও যুক্ত হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আসন্ন পিএসএল এর নতুন মৌসুম শুরু হবে 26 মার্চ এবং ফাইনাল হবে 3 মে। আর বিশাল সম্প্রচার চুক্তি লিগের বাণিজ্যের শক্তি আরও বাড়াচ্ছে এবং মাঠের উত্তেজনাকেও নতুন মাত্রা দেওয়ার প্রত্যাশা জাগাচ্ছে। বলা যায়, জনপ্রিয়তা বাড়ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর। প্রসঙ্গত, গতবারের পাকিস্তান সুপার লিগে 3 বাংলাদেশি দল চ্যাম্পিয়ন হয়েছিল। রিশাদ সাকিবের পাশাপাশি মেহেদী মিরাজও ছিলেন চ্যাম্পিয়ন লাহোরের শিবিরে। যদিও দলের জয়ে কোনো ভূমিকায় রাখতে পারেননি মেহেদী মিরাজ, তবে শেষ দিকে অংশ নেওয়া সাকিব আর পুরো আসর জুড়ে লাহোরকে বলাতে জেনেছেন একজন রিশাদ হোসেন। মালিক পক্ষ থেকেও পেয়েছেন বিভিন্ন বোনাস ও পুরস্কার। আসন্ন পিএসএল এ পর্যন্ত বাংলাদেশের 4 জন ক্রিকেটার দল পেয়েছেন। এর মধ্যে নিলামের আগেই সরাসরি চুক্তিতে গতবারে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স 6,44,00,000 রুপিতে দলে নিয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। এছাড়া নিলাম থেকে একই ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে আরেক তরুণ বাংলাদেশি পারভেজ ইমনকে। এছাড়া দল পেয়েছেন গতবার পেশাওয়ারে ডাক পাওয়া নাহিদ রানাও। এবারও একই দলের হয়ে খেলবেন তিনি। আর গতবার প্রথমবারের মতো খেলতে এসেই লাহোরকে চ্যাম্পিয়ন বানানো রিশাদ আসন্ন পিএসএল এ খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।